আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন ভিডিও। মাই স্পাইসি কিচেন লাইফ চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারজানা হোসেন। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি 2 রকমের সেমাই রান্না করে নিলাম। এটা হচ্ছে হানিফ লাচ্ছা সেমাই। এটা খেতে খুবই ভালো লাগে। এটা বগুড়ার লাচ্ছা সেমাই। একটু মোটা মোটা হয় কিন্তু খেতে খুবই মজা। আর ওটা হচ্ছে রেগুলার কুলসান সেমাই। এই দুটা সেমাই ছাড়া আমার ঈদ হয় না। আমি এই সেমাই দুটা খুব পছন্দ করি। অন্যান্য সেমাই খেতে আমার তেমন একটা ভালো লাগে না, তাই এই দুটোই করে নিয়েছি। আমার ভিডিওটি যারা দেখছেন তারা একটা লাইক করে দেবেন, পুরো ভিডিওটি দেখে একটা কমেন্ট করে দেবেন, ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে নেবেন। তো এটা ছিল ঈদের দিনের ভিডিও। তো এখানে মাংস কাটা হবে, খাসির মাংস। এখান থেকে মাংস কেটে নিয়ে আমি রান্না করব, সেটাই আপনাদের সাথে একটুখানি শেয়ার করছি। আমি খুব বেশি কিছু এখান থেকে শেয়ার করব না, সামান্য একটুই শেয়ার করছি। আমার এগুলো শেয়ার করতে তেমন একটা ভালো লাগে না। তো এই যে মাংস কাটা যতটুকু হয়েছে, এখান থেকে আমি মাংস নিয়ে রান্না করব। তো চুলোতে আমি শুধুমাত্র তেলটা গরম হওয়ার জন্য তেলটা চুলায় দিয়েছি। তো সেখানে সামান্য একটু পেঁয়াজও দিয়ে নিয়েছি, একটু লবণ দিয়েছি। এখন এটার উপর দিয়ে আমি মাংসগুলো সব দিয়ে দেব। তারপরে একে একে মশলা দিয়ে সেটাকে সুন্দরভাবে আমি রান্না করে নেব। আমি এখানে মশলা কষিয়ে রান্না করব না। আমি কোনো মাংসই মশলা কষিয়ে রান্না করি না। আমি এভাবেই হাঁড়িতে সব একসাথে দিয়ে মাংস রান্না করি। যারা আমার ভিডিও সবসময় দেখেন তারা অবশ্যই এটা জানেন। তা আমি এখানে ঝাল তরকারি রান্না করব। একে একে আমি সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে হলুদ মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা, এগুলো সবই আমি এখানে একে একে দিয়ে নিলাম। তো ওখানে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা মানে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা এই। আর ওপর দিয়ে আরও কিছু পেঁয়াজ আমি এখানে দিয়ে নিয়েছি। এখন খুচুন দিয়ে নেড়ে আমি এটা মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি। যেহেতু তেল গরম, সেখানে আমি হাত দিতে পারবো না, নাহলে আমি হাত দিয়েই মেখে দিই। তো যা হোক, এখানে আমি খুব ভালোভাবে মাখিয়ে দিয়ে চুলায় বসিয়ে রাখবো। তো উপর দিয়ে আমি সামান্য একটু গরম পানি দিয়ে নেব। খুবই সামান্য, অল্প দেব, আমি খুব বেশি দেব না, কারণ মাংস থেকেই এখানে পানি উঠে যাবে। আর বাকি আরও কিছু মরিচের গুঁড়া আমি উপর দিয়ে দিয়ে নিলাম। দেখছেন এখানে আমি দারচিনি আর তেজপাতাটাও দিয়ে নিলাম। এখন এটা আমি ঢেকে রান্না করব। তারপরে কিছুক্ষণ পরের যে দৃশ্যটা সেটা দেখুন, একদম মাংস থেকে পানি উঠে এরকম একটা টেক্সচার এসেছে। দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এটা রান্না করতে করতে প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে কিছু আলু দিয়ে নিচ্ছি। আমার আবার মাংসের তরকারিতে আলু খেতে খুব ভালো লাগে। যারা আমার মতন মাংসে আলু খেতে পছন্দ করেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন। দিয়ে দিয়েছি কাঁচামরিচ। দয়া করে আমার ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না, আর একটি লাইক করে দেবেন। আপনাদের একটা লাইকের কারণে আমার ভিডিওটি আরও হাজারো মানুষের কাছে পৌঁছে যাবে। তো শেষে দিয়ে দিলাম আমার বাসায় তৈরি করে স্পেশাল মশলা। আসলে রান্না করতে অনেক বেশি কোনো মশলার প্রয়োজন হয় না, অল্প কিছু উপকরণ দিয়ে মশলা রেডি করেও সেটা রান্না করা যায়। আর এই যে এখানে বাকি মাংস, কিছু মাংস আমি বিলি করে দিয়েছি, আর কিছু মাংস আমি ফ্রোজেন করব, সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এখানে পোলাও রান্না আমি আগেই করে রেখেছিলাম। এখন এখানে আমি একটা প্লেটে খাবার পরিবেশন করব, সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি মাত্র। তো ঈদের দিনে তো মানুষ অনেক ব্যস্ত থাকে, আমি খুব ব্যস্তই ছিলাম। আমার বাসায় আমি একা, আমাকে সাহায্য করার কেউ নেই। তো এখানে আমার সব কাজ একাই করতে হচ্ছে, তাই ভিডিওটি আমি অনেক কিছু দেখাতে পারলাম না, অনেক বড় করতে পারলাম না। আর অনেক বড় ভিডিও আপনারা দেখবেনও না, আমাকে বকাবকি করবেন। সেজন্য আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও দিয়ে। তো খোদা হাফিজ।